তো চলেন দেখি এখন আমরা কিভাবে হলো আমরা একটা ইউজারকে আপডেট করতে পারি। সোফার আমরা হলো ইউজার গেট করতে পারছি, মানে রিকোয়েস্ট দিলাম আমার ইউজার গুলোকে পাচ্ছি, একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারছি, আবার হলো আপনার ইউজার ডিলেটও করা যাচ্ছে। এখন হলো দেখবো কিভাবে একটা ইউজারকে আপডেট করা যায়। তো সেটার জন্য একটা মানে আপডেটের জন্য যেটা বললাম আমরা ইউজ করবো হলো পুট মেথড। আপডেটের জন্য ইউজ করবো আমরা পুট মেথড। সো অ্যাপ ডট পুট ইউজার স্ল্যাশ ইউজার, দেন হলো দেন ওই অ্যানোনিমাস ফাংশনটা দিব, এখানে একটা ফাংশন, দেন হলো এখানে আমাদের লজিক দেওয়া লাগবে। প্রথমত এখানে আগের মতোই এরর চেক করা লাগবে, তবে এখানে একটা জিনিস, আমি কোন ইউজারকে আপডেট করব তার একটা আইডেন্টি, মানে তাকে হলো আমার ধরতে হবে। এটা ধরা যায় এখানে আমরা ইউনিক ভ্যালু কোনটা ইউজ করছিলাম, আমরা কিন্তু ইমেল ইউজ করছিলাম ইউনিক হিসাবে। সো সেই ক্ষেত্রে হলো আমরা যেটা করব, প্রথমে হলো আমার যেটা আমার এন্ড পয়েন্ট থাকবে এটা লাস্টে স্ল্যাশ, যেরকম আর কি আমি ইউজার ডিলেটের টাইমে করছিলাম, যে কোন ইউজারকে ডিলিট করব কিভাবে আইডেন্টিফাই করছিলাম এই ইমেল অ্যাড্রেস দিয়ে, সেম এখানেও আমরা হলো আরেকটা মানে এন্ড পয়েন্ট আগে ক্রিয়েট করি, তারপরে দেখি টেস্ট এর মধ্যে নিউ একটা রিকোয়েস্ট অ্যাড করলাম, এটার নাম দিলাম যে আপডেট ইউজার, এবং মেথড হবে এখানে পুট, এখানে এন্ড পয়েন্টের নাম এবং ইউজার্স এর পরে আমার একটা ধরেন যে অ্যাড্রেস থাকবে, যে ইউজারকে হলো আমি আপডেট করতে চাচ্ছি। এবং এখানে হলো বডির মধ্যে হলো আমার থাকবে হলো যে দুইটা ভ্যালু আপডেট করতে যাচ্ছি, একটা হলো আপনার নেম, তারপরে থাকবে হলো আপনার ইমেল। সো নতুন মেইল আর নেম দিয়ে আমি যদি এখানে যদি এই এন্ড পয়েন্টে যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে আমার ইউজারটা আপডেট হবে। চলেন দেখে এখন কিভাবে করা যায়। প্রথমত চেক দেওয়া লাগবে যে এই যে আমি যে ইমেলটা ইউজ করতেছি এই ইউজারটা আদৌ এক্সিস্ট করে কিনা আমার ডেটাবেজে, যদি না থাকে এরর মেসেজ সেন্ড করবো আগের মতোই। সো আগের মতোই আমি কি করব, আমার হলো দেখেন আমি যে ইমেলটা দিয়ে আমি ইউজার সার্চ করব সেটা হলো আমার কুইরি প্যারামের মধ্যে আছে। এই জিনিসগুলো হলো মানে কুইরির মধ্যে, কুইরি প্যারাম বলে আর কি, কুইরি প্যারামের মধ্যে এখানে আছে। সো আমার এখানে যেহেতু কুইরি প্যারামের মধ্যে আমার মেলটা দিয়ে দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমার কি ইউজারের পরে স্ল্যাশ দেন হলো আমি যে ভেরিয়েবল মানে নেমে আমি মানে যে নেমের মধ্যে আমি এই ইমেলটা নিতে চাচ্ছি, আমি ধরেন যে ইমেলের মধ্যে নিতে চাচ্ছি, সো ইমেল, দেন হলো আমি এখান থেকে এক্সট্রাক্ট করব কিভাবে, কনস্ট ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কোয়েরি। এখানে যদি আগে কনসোল লগ করে দেখি আমরা ইমেলটা পাচ্ছি কিনা, কনসোল লগ ইমেল, আর এখান থেকে আপাতত একটা রেসপন্স পাঠায় রাখি, রিটার্ন রেসপন্স দশ স্ট্যাটাস 200 জেসন। জেসনের মধ্যে হলো আমরা মেসেজ পাঠাবো, মেসেজের মধ্যে লিখবো কি যে ইউজার আপডেটেড। তো এটা এখন দেখি এখানে আমরা কনসোলে দেখি যে রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে আমি ইমেলের মধ্যে এটা আসতেছে কিনা, যেহেতু আমি যে এটা কি পুট পুট মেথড, সো আমার মেথডের নাম ঠিক আছে, ইউআরএল ঠিক আছে, সো আমি এখন সেন্ড করি ইউজার আপডেট। সো এখানে হলো আমার আনডিফাইন্ড আছে, সো এখানে হলো রিকোয়েস্ট কুইরি না, হবে হলো রিকোয়েস্ট প্যারামস এর মধ্যে, রিকোয়েস্ট প্যারামস এর মধ্যে। কুইরি হলো আরেকটা জিনিস, কুইরি যেটা করে, কুইরি যদি দেন তাহলে সেক্ষেত্রে হলো কুইরি নর্মালি এইভাবে দেয়। কুইরি করতে হলে এটার পর একটা কোশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে হলো ভ্যালু দেয়, ধরেন যে ইমেল ইকুয়াল টু a@gmail.com, এটাকে কুইরি বলে। এখন যেটা দিচ্ছে এটা হলো প্যারামিটার, নট কুইরি। কুইরি দেওয়ার পরে কুইরি করার জন্য হলো কেন কোশ্চেন মার্ক, এটা এটা আপনার অনেক সময় ইসে গেলে দেখবেন কোনো ই কমার্স সাইটে যে তখন কোনো প্রোডাক্ট সার্চ করবেন তখন দেখেন ইউআরএল এর লাস্টে এরকম আপনাদের ওই ভ্যালু গুলো এখানে অ্যাড হয়, এগুলো কুইরি করে, কুইরি প্যারাম। এখন যেটা ইউজ করতেছি আমরা সেটা হলো আপনার প্যারাম। এখন দেখেন আমি যদি রিকোয়েস্ট দিই যে আমি এখান থেকে কিন্তু ইমেলটা পাচ্ছি, সো ইমেল আসতেছে, ইমেল পাওয়ার পরে কি, ইমেল পাওয়ার পরে আমার যেটা করতে হবে যে ইউজারটা আদৌ এক্সিস্ট করে কিনা আগে এটা করতে হবে। সো কনস্ট ইউজার ইকুয়াল টু ইউজার ফাইন্ড আমার ইউজার স্যারের মধ্যে ইউজার গুলো আছে, ইউজার ডট ফাইন্ড ইউজার ইমেল ইকুয়াল টু ইমেল। এখন যদি এটা যদি মানে না আসে, ইফ নট
এইটার চেয়ে আরো বেটার হয় যার একটা ওয়ে করা, যেহেতু আমার এটা আপডেট করাই লাগবে, আমি একটা কাজ করি, ইউজার ডট ফাইন্ড না ইউজ করে আমরা একটা অন্য একটা মেথড ইউজ করি, যে আমার এই ইউজারটা কোন ইন্ডেক্সে আছে ওইটা হলো আমরা মানে ইউজ করি। মানে কোন ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্স নাম্বারটা যদি আমি এখানে পাই, তাহলে আমি হলো ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো হলো আপডেট করে দিতে পারবো, বা এটা এইভাবেও কাজ করে। আগে দেখি যে এখানে আমরা কনসোল লগ করে দেখি এখানে কি আসে, কনসোল লগ ইউজার। সো এখানে হলো ইউজারটা আসতেছে আনডিফাইন্ড, দেখেন। সো ইউজারটা এক্সিস্ট করে না, কারণ হলো আমরা একটু আগে হলো ইউজারটা হলো ডিলিট করে দিয়েছিলাম, সো ইউজারটা নাই। সো যে ইউজার এক্সিস্ট করে এমন একটা ইউজার নিলাম। সো শুধু টেস্ট ইউজার। এখন দেখেন এই যে ইউজারটা আছে। সো আমি ইউজারটা এখান থেকে পাচ্ছি। এখন যদি এখানে যদি নট ইউজার আগে যদি আনডিফাইন আছে, মানে হলো ইফ নট ইউজার, সেক্ষেত্রে আমরা হলো এখানে এরর মেসেজ পাঠাবো, মানে এরর রেসপন্স পাঠাবো। সো সেম এরর নট ফাউন্ডের স্ট্যাটাস কোড হলো এইচটিটিপি স্ট্যাটাস কোড 404। সো এখানে লাগবে ইউজার নট ফাউন্ড। আর না হলে হলো আমরা আমরা আপডেট করব। সো আপডেট করব কি, এই যে দেখেন এখন যে আমরা যে এগুলা যেগুলা পাঠাচ্ছি বডির মধ্যে, এগুলাও এখন ধরা লাগবে। সো কনস্ট নেম ইমেল ইকুয়াল টু রেডি, কিন্তু এখানে দেখেন একটা এরর আসতেছে। সো এটা সলভ করার, সেম নামে এখানেও আমি সেম নামে ইমেল হিসাবে ধরতেছি, এখানে যেটা পাঠাচ্ছি আমি এখানেও যেটা ইমেল নামে। সো এটা সলিউশন করা একটা হয়েও যদি আমি হলো এখানে ইমেলটারে নিউ মানে রিনেম করতে পারি। সো আমি ইমেলটারে যে নিউ ইমেল হিসাবে নিলাম। সো এটা যে করলে কি হয়, আপনার অ্যাকচুয়ালি নিউ ইমেলের মধ্যে এখানে যে ইমেল অবজেক্টটা পাচ্ছেন, এই যে ইমেলটা অ্যাকচুয়ালি নিউ ইমেল হিসাবে এখানে থাকবে। আর নেমটারও রিলেভেন্ট রাখার জন্য নিউ নেম দিলাম। সো এখন যদি আপনি যদি এখন প্রিন্ট করেন কনসোল লগ, এই যে নিউ, দেখেন নিউ নেম এখানে সাজেশন দেখাচ্ছে, তারপরে নিউ ইমেল। এখন দেখেন এটা যদি লক করেন, আমি ধরেন যে নেম দিলাম, ধরেন যে আমি ইউজারটাকে আপডেট করব, টেস্ট ইউজার। ধরেন যে এটা এটা দিলাম টেস্ট ইউজার, ইউটা ধরেন যে বড় হাতের দিলাম, আর এর ইমেলটাকে আমি ধরেন যে অন্য কিছু দিব, টেস্ট, ধরেন যে শুধু টেস্ট টেস্ট ইউজ করবো, টেস্ট.com, test@জিমেল.com। এখন দেখেন এখন যদি আমি সেন্ড দেই, দেখেন টেস্ট ইউজার আর test@gmail. সো আমি হলো এই যে এইভাবে আপনি এলিয়াসিং করতে পারেন, চাইলে রিনেম করতে পারেন। এখন হলো জাস্ট কি করব, ইউজার ডট নেম ইকুয়াল টু নিউ নেম, ইউজার ডট ইমেল ইকুয়াল টু নিউ নেম। দেন যেটা করতে হবে যে আমার আপনার হলো যে মেথডটাকে মানে আমি যে ডেটা ডট জেএস যে মেথডটা ইউজ করছিলাম, এইখানে কোন একটা মেথড এখন এখন হলো আমার ক্রিয়েট করতে হবে, যে যেটা হলো আপনার ইউজারটাকে আপডেট করবে আর কি। সো এখানে এরকম কোনো মেথড নাই। সো আমার যেটা করা লাগবে এখন, লজিকটা এভাবে দাঁড় করাতে হবে যে আমার তো এখন অ্যারেটা আপডেটেড, এটা যদি করি আমার অ্যারেটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমি যদি পুরো অ্যারেটা এখন প্রিন্ট করি ইউজার্স এর মধ্যে, যেখানে আমার সব ইউজার প্রিন্ট করা আছে অপারেশন করার পরে, তাহলে দেখতে পাবেন যে ইনিশিয়ালি আমার অ্যারের ভ্যালু এগুলা, আমি চেঞ্জ করতে চাইতেছি এই যে এই ইউজারটাকে আপডেট করতে চাইতেছি। সো এই বড় হাতের আর টেস্টের মধ্যে ইউজারটা নাই। সো দেখেন আমি যদি রিকোয়েস্ট সেন্ড করি test@gmail.com, সো এটা এখন সামহাও আমার এখানে হলো সেভ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি ইজিলি, জাস্ট ডাটা জেএস আর একটা ফাইল বানাতে পারি, ধরেন যে হলো আপডেট ইউজার। এখানে যেটা কি করব, এখানে হলো আপডেটেড ইউজারের যে অ্যারেটা আছে ওইখানে জাস্ট ওটা পাস করব, আপডেটেড ইউজার। সো এটারে স্ট্রিংলিফাই করতে হবে, স্ট্রিং নিতে হবে, তারপর ডাটা জেসনে এটা জাস্ট ইউজ ইউজার এসটিআর, সরি ইউজার্স হবে, কারণ এখানে মাল্টিপল ইউজার আছে। সো ইউজার এসটিআর এখন দিলে আই থিঙ্ক এটা হওয়ার কথা। এখন দেখেন আমি যদি রিকোয়েস্ট দেই, এখন দেখেন হচ্ছে না, কারণ আমি এখন ফাংশনটা কল করি নাই। সো কনসোল লগ ইউজারের বদলে এখানে কি করবো, আমি আগে ওই যে ফাংশনটা এখন ক্রিয়েট করলাম এখানে ইম্পোর্ট করি, রিমুভ ইউজার, আপ আপডেট ইউজার এই। সো এখন জাস্ট হলো সিম্পলি আমি হলো এখানে কনসোল লগ হলো
আপডেট ইউজার করব। তারপর এখন যদি আমি সেভ দেই, ডাটাটা ওপেন করে রাখলাম যা দেখতে পারি, সেভ দিলাম, এই দেখেন আমি ফরম্যাট করি, আমার এই ইউজারটা আপডেট হয়ে গেছে। এখন যদি আবার সেম যদি আমি এখন সেন্ড করি, এরর আসবে, ইউজার নট ফাউন্ড। আর এখানে একটু এরর মেসেজটা ঠিক করা উচিত। সো আগের গুলা কিভাবে করছিলাম, এরর আসলে এখানে কিটা ছিল এরর হিসাবে। সো সেম রাখার জন্য যেটা করতে পারি, এখানেও এরর হবে এই। তো দেখেন এখন যদি আমি এখানে রিকোয়েস্ট দেই, ইউজার নট ফাউন্ড, কারণ আমি এই ইমেলটা আপডেট করে ফেলছি। এখন যদি চাই আমি এই ইউজারকে ইমেলকে আপডেট করব, আবার ধরেন যে এই ইউজারের নামকে শুধু আমি টেস্ট হিসাবে রাখবো। সো আমি যদি দেই সেন্ড ইউজার নট ফাউন্ড, কারণ আমি ইউজার রিমুভ করছি, তো টেস্ট ইউজার নাম ইউজার নাই, কিন্তু আমার কাছে টেস্ট এই ইউজারটাকে আপডেট করব, মানে হলো আমি চাচ্ছি যে এই ইউজারকে আপডেট করতে টেস্ট ইউজার জায়গায় হলো টেস্ট, শুধু টেস্ট আমি হলো দিব। তো সেই ক্ষেত্রে টেস্ট আর এটার এই ইউজারের ইমেলটা লাগবে এখানে এই। এখন যদি দেন ইউজার আপডেটেড, যে ইউজার আপডেট শুধু টেস্ট। এখন যদি আমি আবার যদি গেট করতে চাই, গেট ইউজার্স যদি যান, সেক্ষেত্রে কি হবে, এই দেখেন এই যে লাস্টে টেস্ট। সো এভাবে হলো আমি আপডেট করে দিই। আবার ধরেন যে টেস্ট ইউজার, রিকোয়েস্ট সেন্ড করলাম, ইউজার আপডেট হয়ে গেল। আবার যদি আমি গেট করি টেস্ট ইউজার, সো আমার ক্রাড অপারেশন ফুললি কমপ্লিট, যে আমি ইউজার ক্রিয়েট করতে পারতেছি, সব ইউজার ক্রিয়েট করতে পারতেছি, ইউজার ডিলেটও করতে পারতেছি, ইউজার আপডেটও করতে পারতেছি, সবই করা পসিবল এখন। এখন দেখেন, এখন আরেকটা জিনিস করতে পারি যে এমন হইতে পারে, কিন্তু এখন দেখেন এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হলো কি, আপনার হলো এপিআই জেনারেলি অনেকগুলো এপিআই হবে, ধরেন যে 100-200টা হইতে পারে বড় প্রজেক্ট হলে। এখন যদি আমি এক ফাইলে যদি এরকম লিখতে থাকি, তাহলে এটা খুবই ঝামেলা খুঁজতে পাওয়া বা বোঝাও কষ্ট। আবার ধরেন যে অর্গানাইজড হয় না, ধরেন যে ইউজার্স এর জন্য, অপারেশনের জন্য এগুলো আছে। এখন ধরতে পারেন যে আমার ই কমার্স সাইটে আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের জন্য আলাদা এপিআই আছে। তারপরে ধরেন যে কিভাবে বাই করবে, অর্ডার কনফার্ম করবে, এগুলোর জন্য আলাদা। সো এটা ভালো হয় যে আমি যদি জিনিসগুলো একটু সেপারেট করতে পারি। সো সেপারেটটা কিভাবে করবো, এটা করার আগে আমাকে কনসেপ্টটা দেখায় যে কিভাবে সেপারেট করা যাইতে পারে। সেপারেট করার জন্য কি করবো, এখন আমরা একটা ফাইলের বদলে কয়েকটা মাল্টিপল ফাইল বানাবো। সো এখন যে ফাইলটা আছে সেটার নাম হলো আমার ইন্ডেক্স ডট জেএস। এইখানে আমি হলো সব হলো যা করার এখন করতেছি ইন্ডেক্স জেএস ফাইলে, এটাই হলো আমার অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট। সো আমি যদি এই কাজটা করতে পারি, যে ইন্ডেক্স এখানে আরো দূরে, ধরেন যে এখন মাল্টিপল, এখানে কয়েকটা ফাইল ক্রিয়েট করলাম, একটা তারপরে দুইটা। ধরেন যে এই ফাইলে হলো আপনার ইউজার্স এর জিনিসপাতি থাকবে, এখানে ধরেন যে আমার প্রোডাক্টের জিনিসপাতি থাকবে, প্রোডাক্ট ইউজার্স এর জিনিসপাতি একটা ফাইলে প্রোডাক্টস থাকবে। এবং এখান থেকে দেখেন আরেকটা জিনিস, এখন যদি এটা আমি করতে পারি, তাহলে কিন্তু আমার জিনিসটা সেপারেট হয়। সো আমার যেটা হবে, আমার প্রথমে রিকোয়েস্ট গুলা হলো আমার ইন্ডেক্সের মধ্যে আসবে। আমার প্রথমে রিকোয়েস্ট গুলা হলো ইন্ডেক্সের মধ্যে আসবে, এবং ইন্ডেক্স থেকে আমি ডিসাইড করব কোন রিকোয়েস্ট কোন দিকে যাবে। যে ইউজার রিলেটেড রিকোয়েস্ট হলে ইউজার জেএস ফাইলে যাবে, যদি প্রোডাক্ট রিলেটেড কোনো রিকোয়েস্ট আছে আমি হলো প্রোডাক্টের মধ্যে সেন্ড করব। সো ওইটার জন্য আমি কি করব, এটা একটা প্যাটার্ন ফলো করে, যেটার নাম হলো আপনার উম আপনার হলো যেটা মানে বলে, একটা হলো আমরা যেটা এখন ফাইলগুলো মানে প্রথমে ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারে একটা ফোল্ডার বানাবো হলো রাউস, যেটা ডিফাইন করবে যে আমার কোন রিকোয়েস্ট কোন দিকে কখন, মানে কার রিকোয়েস্ট কোন দিকে যাবে, রাউস। এবং আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব হলো কন্ট্রোলার। রাউস কি করবে, জিনিসটা অনেকটা যেটা এখন হবে, মানে জিনিসটা যদি সিনারিওটা আমি একটু এক্সপ্লেন করি, জিনিসটা এখন যেটা হবে, আমার সব রিকোয়েস্ট প্রথমে হলো প্রথমে হলো আমার ইন্ডেক্স জেএস আসবে। ইন্ডেক্স জেএস থেকে হলো, এখন ধরেন যে আমার এখানে দেখেন, এখানে একটা কয়েকটা জিনিস আছে। ধরেন যে আমার কাছে এখানে ইউজার রিলেটেড এর জন্য লাস্ট হলো ইউজার, ধরেন যে এখানে প্রোডাক্ট রিলেটেড যদি আমি কিছু করতে চাইতাম, তাহলে ধরেন যে ওই রাউটের নাম এরকম থাকতো, প্রোডাক্টস। এখন ধরেন যে প্রোডাক্টস এর মধ্যেও অনেক কিছু আরো সাব ক্যাটাগরি, মানে সাব জিনিস থাকতে পারে, জিনিসটা এরকম প্রোডাক্টের মধ্যে যে আমি অর্ডার নামে কিছু থাকতে পারে, এরকম অর্ডার। তারপরে ধরেন যে
প্রোডাক্টের মধ্যে আমি 1 নং অর্ডারটা দেখতে চাই। তারপরে ধরেন যে প্রোডাক্ট আমি 1 নংটা আপডেট করতে চাই, ধরেন যে 2 নম্বর প্রোডাক্টটা নিতে চাই, এরকম অনেক কিছু হইতে পারে। তো আমি যেটা কি করব, এই যে দেখেন, মানে আমার মেইন যে এন্ড পয়েন্টের ইউআরএল আছে, এটা পরে যেদিকে মানে মেইন টাইপ পরে যে অংশটা থাকবে, ওইটা হলো আমি ইন্ডেক্সে ডিফাইন করব। ধরেন যে এখানে ইউজার্স থাকলে এখানে হলো আমি কি করব, এখানে ধরেন যে আমি ইউজার্স থাকলে এখানে হলো আমি ইউজার্স এর গুলো এখানে থাকবে। তারপরে ধরেন যে আমার প্রোডাক্টস এর জন্য থাকলে এখানে প্রোডাক্টস এর জন্য হবে। এখন তারপর দেখেন এখানে রাউট কিন্তু একটা ফোল্ডার, আমি একটু আগে বললাম রাউট কিন্তু একটা ফোল্ডার, নট ফাইল। রাউটের মধ্যে অ্যাকচুয়ালি ডিফাইন করা যাবে যে প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক জিনিস হতে পারে। প্রোডাক্ট হলো মেইন, আমি প্রোডাক্টের মধ্যে গেলাম, প্রোডাক্টের পরে প্রোডাক্টের মধ্যে অর্ডার থাকতে পারে। তারপরে অর্ডারের মধ্যেও থাকতে পারে 1 নং অর্ডার আমি যদি দেখতে চাই, 2 নং অর্ডার দেখতে চাই, এরকম অনেক কিছুই হইতে পারে। তারপরে প্রোডাক্টের ধরেন যে আমি ডেলিভারি দেখতে চাইতেছি, এরকম হইতে পারে। এই রাউটটা ডিফাইন করবে যে আমার কোন মানে কন্ট্রোলারের মধ্যে অ্যাকচুয়ালি ফাংশন গুলা থাকবে, যেগুলো আমার ডাটাবেজে কুইরি করে জিনিসপাতি আনবে। এই ডাটাগুলা কিন্তু কখন কোন ফাংশনটা কল করবে, এইটা হলো আমার ডিসাইড করবে রাউট। এবং এটা ডিসাইড করবে হলো ইউআরএল প্যাটার্নের উপর, আমি কোন ইউআরএল দিতেছি আর কি মেথডে আমি হলো রিকোয়েস্টটা পাঠাচ্ছি, মানে হলো গেট দিতেছি, পোস্ট, নাকি পুট, প্যাচ অথবা ডিলেট, কোনটা ইউজ করতেছি ওটার উপরে। সো আমি এখন যদি মানে জিনিসটা ডেমনস্ট্রেট করি তাহলে বুঝতে পারবেন। সো যেটা আগের মতো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারের নাম হলো, প্রথমটা হলো রাউট, রাউটস, এটার মধ্যে হলো রাউট, এবং আরেকটা ফোল্ডার ডিফাইন করব যেটা হলো কন্ট্রোলার্স, কন্ট্রোলার্স। সো রাউটস এর মধ্যে যেটা থাকবে আমার, যেহেতু আমি এখন ইউজার নিয়ে কাজ করতেছি, ইউজারের যত ধরনের রাউট হইতে পারে আমার অ্যাপ্লিকেশনে সবগুলো হলো ডিফাইন করব। সো রাউটের মধ্যে যেহেতু আমি ইউজারের জন্য রাউট বানাবো, সো সেই ক্ষেত্রে হলো আমি একটা মানে রিলিভেন্ট ওইরকম নাম দিব, যে ধরেন যে ইউজার রাউট দিলাম। ধরেন যে রাউটস যেহেতু রাউটস, তো এখানে হলো ধরেন যে ইউজার ইউজার রাউট ডট জেএস, ইউজার রাউট ডট জেএস। সো এখান থেকে একটা জিনিস আমার ইম্পোর্ট করতে হবে। প্রথমতই আমার এখানে রাউটটা ডিফাইন করতে হবে, সেটা আবার কিভাবে ডিফাইন করা যায়, সেটা হলো আপনার যে এক্সপ্রেস জেএস আমরা যে লাইব্রেরিটা ইউজ করতেছি ওখান থেকে হলো মানে ইম্পোর্ট করতে হবে। সো যেটা করবো হলো আপনার এক্সপ্রেসটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। দেন এখান থেকে হলো এক্সপ্রেসের থেকে রাউটারটা আমার বাইর করতে হবে, মানে নিতে হবে কনস্ট রাউটার ইকুয়াল টু এক্সপ্রেস ডট রাউটার, এবং রাউটার এখানে আর বড় হাতের হবে, রাউটার। সো এখন দেখেন আমি এখান থেকে কি করব, আমি যদি এখন দেখেন যদি গেট করতে চাই, তাহলে ওখানে যেটা করব, রাউটার রাউটার ডট গেট, তারপরে হলো স্ল্যাশ, স্ল্যাশ কেন দিতেছি বলতেছি, এরপরে হলো একটা ফাংশন দেওয়া লাগবে। ওই ফাংশনটাই আমরা এই ফাইলে রাখবো না, এই ফাইলের নাম যেটা যেটা করতেছি জাস্ট ওইটাই করব। ফাংশনটা আমরা কন্ট্রোলারের মধ্যে রাখবো, কন্ট্রোলারে যত লজিক্যালি কাজ আছে এই রাউটস এর মধ্যে জাস্ট আমি ডিফাইন করব কোন কোন মেথডে কি হবে, এবং কোন মেথড কল করলে কন্ট্রোলারে কোন ফাংশনটা কল করবে। সো সেটা করার আগে প্রথমে যেটা করবো, এটা আপাতত কমেন্ট করে রাখি কারণ এটা এরর দেখাতে পারে। সো এখন কন্ট্রোলারের মধ্যে যে আমরা ইউজার ইউজার ধরেন ইউজার্স ডট, বা আপনি নাম দিতে পারেন ইউজার কন্ট্রোলার, কন্ট্রোলার ডট জেএস। এখানে তেমন কোনো লাইব্রেরি বা কোনো কিছু ইম্পোর্ট করার দরকার নাই, এখানে জাস্ট হলো ফাংশনটা লিখবো। ফাংশন কোনটা, আমি একটু আগে যে মানে ইন্ডেক্স জেএস ফাইলে যে দেখেন এখানে যে ফাংশনটা দিছি, জাস্ট এই ফাংশনই হলো আমি ওখানে লিখবো। এখন দেখেন আমি একটা একটা করে কনভার্ট করতেছি, তাহলে আহ, মানে ইজিলি বুঝতে পারবেন। সো কন্ট্রোলারে যাওয়ার পরে যেহেতু ইউজারের কাজ করব, সো ইউজারের যে 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 ফাংশন গুলো এক্সিকিউট হচ্ছে, এই ফাংশন গুলো হলো এখানে রাখবে। এটা আর কি কন্ট্রোলারের কাজ হবে, যে মানে যত লজিক্যাল জিনিস আছে এগুলো হ্যান্ডেল করবে এখানে। সো প্রথমে আমি গেট গেট ইউজারেরটা আগে আলাদা করি। সো কি করবে, জাস্ট ফাংশনটা কপি করে হলো নিয়ে যাব, পরে কাট করতেছি। প্রথমে হলো ইউজার কন্ট্রোলারে ফাংশনটা নিয়ে গেলাম জাস্ট হলো, এবং ফাংশনের নাম দিতে হবে। এটা মানে রিলেভেন্ট নাম দিবে। এই ফাংশনের কাজ কি, যত এই ফাংশন না, সরি, এটা হলো টেস্ট করার ফাংশন। এটা নাম হলো গেট ইউজার, যেটা আমার হলো যে আবার ইউজার যেটা দিয়ে আমি হলো এখানে
মানে গেট করতেছিলাম ওই আমার ওই ফাংশনটা হলো এখান থেকে, মানে এই ফাংশনের পার্টটা হলো কন্ট্রোলারে যাবে। এখানে কোন কন্ট্রোলারের মধ্যে যত লজিক্যাল কাজ আছে মানে ততই হবে। সো এইভাবে হলো আমরা জিনিসটা সেপারেট করতেছি। রাউট হলো আমরা রাউট ফোল্ডারের মধ্যে যা ডিফাইন করব যে কন্ট্রোলারের কোন ফাংশন কখন কল করবে ডিপেন্ডস অন যে এখানে যে ইউআরএল থাকবে, মানে ইউআরএল যে মানে একটা পোর্শন থাকবে এবং এই মেথড কোন মেথডে কল করতেছি সেটার উপর ডিপেন্ড করে। আর অ্যাপ এইখানে ইন্ডেক্স জেএস খুব একটা বেশি কিছু থাকবে না, জাস্ট এই কনফিগারেশন ছাড়া, এগুলা ছাড়া। সো যেটা করবো আমরা, দেখেন এই ফাংশনের পার্টটা হলো জাস্ট নিয়ে যাব কন্ট্রোলারে, জাস্ট এখানে দিলাম এবং ফাংশনের নাম লাগবে। এই ফাংশনের কাজ যা করতেছে রিলেভেন্ট একটা নাম দিব। এই ফাংশনের কাজ হলো গেট ইউজার করা। সো এবং এটাকে এক্সপোর্ট করতে হবে যাতে এটা আমি অন্য ফাইল ইউজ করতে পারি। সো এক্সপোর্ট কনস্ট গেট অল ইউজার্স ইকুয়াল টু, এটা এখান থেকে আরেকটা জিনিস ইম্পোর্ট করতে হবে যে ইউজার্স ইউজার্স কেও হলো আমার ইম্পোর্ট করতে হবে ডাটা ডট ইম্পোর্ট ইউজার্স ফর ডাটা ডট জেএস। এখন দেখি হয়েছে কিনা, হ্যাঁ ঠিক ঠিক আছে এখানে মানে পাচ্ছে। সো এইটাই, আর কিছু না। এখন যেটা করব আমি, এই রাউটারে যাওয়ার পর আমি যেটা বলবো যে গেটের পরে যদি আমি স্ল্যাশ পাই, আমি এখন একটা কোশ্চেন অ্যারাইজ হইতে পারে যে যে তাহলে যে আমি যে এখানে যে আমার তো এখানে একটা জিনিস থাকবে, এই যে এরকম ছিল ইউজার্স এর পার্টটা কই থাকবে ওটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আমার রাউটের পরে থাকবে যে ইউজার্স এর যা মধ্যে যাওয়ার পরে আর কি কি হইতে পারে। এখানে বলতে পারেন ইউজারের আইডি থাকতে পারে, ইউজারের সাথে ধরেন যে ইউজার ডিলিট করতে পারি, মানে ইউজার্স এর পরে যা থাকবে ওগুলা হলো দিব। আর ইউজার্স এর এই অংশটা থাকবে অ্যাপের মধ্যে, যদি সেম যদি প্রোডাক্টের জন্য করতে চান ওইটা তো এটা করতে বুঝতে পারবেন। এখানে যেটা হবে, আপনি যে ফাংশনটা এক্সিকিউট করতে চাইতেছেন কন্ট্রোলারের মধ্যে যে ফাংশন, ফাংশনের নাম হলো গেট অল ইউজার্স ডট জেএস। এই, সো জিনিসটা এরকম হলো। এখন যেটা করব, এখন জাস্ট এইটা না করে এখন আমি যেখানে কি করবো, আমার হলো এখানে রাউট, এখানে যে রাউটটা করলাম এটা এক্সপোর্ট করতে হবে যাতে আমি ইন্ডেক্স জেএস ফাইল ইউজ করতে পারি। এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এই, এখন হলো আমি জাস্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট ইউজার রাউটার ফ্রম কন্ট্রোলার ডট ইউজার কন্ট্রোলার জেএসএ। এখন দেখেন রাউটারটা পাচ্ছে কিনা, কিন্তু এখন পাচ্ছে না, এখানে হলো এরর দেখাচ্ছে। সো দেখি এটা কি প্রবলেম এখানে বলতেছে। সো এখানে মানে যে নামটা দেওয়া হয়েছে ওইটা হলো মেবি ভুল পাচ্ছে, এখানে নামটা হলো পাচ্ছে না ইউজ কন্ট্রোলার। সরি, এখানে হলো যেটা মেবি, যেহেতু রাউটার ইম্পোর্ট করবো এখানে ইউজার রাউটার না, এখানে যেটা হবে ইউজার আর কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার না, হবে হলো রাউটার্স এর মধ্যে ইউজার রাউটার জেএস। এই যে কাজ করতেছে। আর একটা জিনিস হলো এখানে আপনি যে এখানে এক্সপোর্ট ডিফল্ট যে নাম দিবেন এখানে সেম নাম হওয়া লাগবে, নট নেসেসারি। সো এখানে অন্য নাম দিল, যেহেতু আমি এখানে ইউজারের রাউটার, এখানে অন্য রাউটারও থাকতে পারে, প্রোডাক্ট রাউটার, তো আমি এখানে বুঝবো কিভাবে কোন রাউটার কিসের, সেই কারণে আমি ইউজার রাউটার হিসেবে ধরতেছি, কিন্তু এখানে নট নেসেসারি যে আপনাদের ইউজার রাউটারই দেওয়া লাগবে। সো এটা পাচ্ছে। এখন আমি যেটা করব, আমার ইন্ডেক্স ফাইলে জাস্ট হলো ওই রাউটারটাকে হলো আমি মানে দেখাই দিব কোন মানে কোন রাউটার আমার ইউজার্স এর মধ্যে গেলে কোন রাউটার গুলো কোন রাউট গুলোকে হলো আমরা ইউজ করবে। সো যেটা করবো এখন দেখেন, গেটের পর ইউজার্স অ্যাপ ডট গেট না, এখন যেটা হবে অ্যাপ ডট ইউজ হবে, ইউজ। এখন অ্যাপে ইউজ করতে বলবো হলো আমার কোন রাউটারকে, আমার হলো এইখান থেকে যে ইউজার রাউটারকে আনছে এটাকে। তো এখন যেটা করবে অ্যাপ হলো এই রাউটারটাকে ইউজ ইউজ করবে এবং এখানে এখানে না, এখানে হলো আপনার গেট ইউজার। এই যে দেখেন কাজ করতেছে কিন্তু গেট ইউজার এই যে আসতেছে। সো এখন যেটা মানে জিনিস প্যাটার্নটা বলছেন, প্যাটার্নটা হলো আমি অ্যাপের মধ্যে যে বলবো কোন রাউটারটাকে ইউজ করবে ইউজার্স এর পরে, ইউজ রাউটারের মধ্যে ডিফাইন করা থাকবে আমার মেথড গুলা যত মানে যতগুলা মেথড হইতে পারে, এবং কন্ট্রোলারের মধ্যে থাকবে যে কোন মানে কোন মানে কোন দিকে গেলে কি এখানে মানে মেইন ইউআরএল এর পরে
কোন একটা কিছু যদি ইউজার হলে ইউজার, প্রোডাক্টের পরে প্রোডাক্ট, ওগুলা মানে এই জিনিসটা কোথায় ডিফাইন থাকবে, যেমন ইউজার মেন এর পরে যেটা, মেন ইউআরএল এর পরে যেটা থাকবে হলো অ্যাপ ইউজার পরে, দেন হলো এটার পরে যা দিবে এরপর স্ল্যাশ দেওয়া, মানে কি স্ল্যাশ দেওয়া মানে অ্যাপ তখন কি করবে, ইউজার্স, এটা বুঝতে পারছি ইউজার্স এ যাওয়া লাগবে, তাই ইউজ মানে রিকোয়েস্টে ইউজ, এখান থেকে ইউজ রাউটার, রাউটার যাবে, এখানে যাওয়ার পরে এটার পর স্ল্যাশ, স্ল্যাশ দেওয়া আছে, সো এখানে গেল, যাওয়ার পরে যেহেতু আমার এখানে মেথডটা গেট, সো হলো গেট ইউজার এই ফাংশনটারে কল করবে, এই ফাংশনটা কল করবে দুইটা প্যারামিটার দিয়ে, রিকোয়েস্ট রেসপন্স দিয়ে, তারপরে এই ফাংশনের মধ্যে আমার যা করার লাগে আমি করতেছি। সিমিলারলি আমি বাকিগুলো কনভার্ট করি। তারপর দেখেন কোডটা কতটা ক্লিনার হয়। তারপরে যে একটা মধ্যে পোস্ট, ইউজার যে পোস্ট করতে পারলাম, সো সিম্পলি এটাকে কাট করে কাট করে নিয়ে যাই, এবং নেওয়ার পরে হলো ইউজ কন্ট্রোলারে নিলাম, এবং এটার ফাংশনের নাম দেই। ফাংশনের কাজ হইতেছিল কি, একটা নতুন ইউজার ক্রিয়েট করা, সো ফাংশনের নাম ওইরকম রিলেভেন্টই দিব, সো এক্সপোর্ট কনস্ট ক্রিয়েট ইউজার ইকুয়াল টু এই। এখন ইউজার রাউটারে বলবো এই ক্রিয়েট, মানে ক্রিয়েট ইউজার কখন আমার মানে কল হবে, আমি যখন এখানে ক্রিয়েট ইউজার, এখানে যখন পোস্ট মেথড দিব এবং ইউজার্স এর পরে রাউটটা যখন এরকম থাকবে, সো আমি রাউটার সাথে যা সেম ভাবে করব। সো রাউটার ডট কি করবো, সেম কপি করলাম, এখন হবে কি এখানে পোস্ট, এই পোস্ট, তারপর হলো স্ল্যাশ, মানে হলো ইউজার পরে কোনো কিছু দেওয়া না দেওয়া কি কথা, স্ল্যাশ দেওয়া, তারপরে এখানে কি করব, ক্রিয়েট ইউজার, এই যে ক্রিয়েট ইউজার করলাম। এখন জাস্ট এটা এটা দরকার নাই, কারণ হলো অ্যাপ কিন্তু এখন অলরেডি জানে ইউজ রাউটার ইউজ করতেছে, সো এইখানে যাই ও বুঝতে পারবে মেথড। এখন চলেন যে ইউজার ক্রিয়েট হচ্ছে কিনা, ধরেন যে এখানে একটা উম, মানে একটা ইউজার ক্রিয়েট করি, এখানে ধরেন যে একটা নিউ ইউজার ক্রিয়েট করি যেটা এখানে না, এখানে কি কি আছে আপনার এরকম আছে, সো এখান থেকে ধরেন যে নেম দিলাম অ্যালয়, তারপরে ধরেন যে এই, এখন দেখেন এখানে একটা অ্যাড ইউজার নট ডিফাইন্ড, অ্যাড ইউজার এখানে একটা এরর দেখাচ্ছে, এটা হলো আপনার এইখানে একটা জিনিস দিয়ে, যে অ্যাড ইউজার নামে একটা ফাংশন যে ক্রিয়েট করছিলাম, এই যে অ্যাড ইউজার এটা হলো মানে নাই, সো এটা হলো ইম্পোর্ট করি, এটা আমার কোথায় ছিল, ডাটা ডট জেএস এর মধ্যে থেকে, এখন আর এরর দেখানোর কথা না। নিউ ইউজার ক্রিয়েটেড ডাটা জেসনে যান, এই যে অ্যালয়, গেট ইউজার করেন, sorry, এটার পরে এটা নাই, গেট ইউজার শুধু, এই দেখেন অ্যালয় চলে আসছে। সো এভাবে আমি সবগুলোকে আসেন কনভার্ট করি। তারপর এটা আরো দেখাইতেছি, এটা আরো শর্টকাটে কিভাবে লেখা যায় আমি ইউজ করতে পারছি। তারপরে দেখেন এখন আমি যেটা হলো পুট করে মানে ইউজার আপডেট, যেটা এটা এখন নিয়ে যাই এখানে, সো এটা কাট করলাম, ইউজার কন্ট্রোলে গেলাম, এই মেথডের পেস্ট করলাম, এটার নাম কি, মানে মেথডে কি কাজ হচ্ছে, এই মেথডে হচ্ছে হলো ইউজার আপডেট হচ্ছে, সো সেরকমই নাম দিব, এক্সপোর্ট কনস্ট আপডেট ইউজার, আপডেট ইউজার বাই ইমেল। এটা কেন দিলাম, যাতে আমি বুঝতে পারি আমি কিন্তু ইমেল দিয়ে কিন্তু ইউজারকে আপডেট করছি, কারণ প্রথমে যখন দেখেন এই যে আপডেট ইউজার যাওয়ার পর ইউজারটাকে আমি ফার্স্টে ফাইন্ড আউট কি করে করতেছি, ইমেল দিয়ে, সো এই কারণে আপডেট ইউজার বাই ইমেল এটা দিলাম, যাতে আমি পরে আরো বুঝতে পারি। তবে এখানে একটা জিনিস মেবি নাই, যেটা ইম্পোর্ট করা লাগবে আপনার হলো আপডেট ইউজার এই মেথডটা, সো টাটা ডট জেএস থেকে আমি ইম্পোর্ট করে নিলাম। তারপর ইউজার রাউটে যা আমি যেটা করব, এটা কি মেথড আমি আপডেট করার সময় ইউজ করতেছি, পুট, সো সিমিলারলি পুট, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এরপরে কিন্তু ইমেল আমি ইউজ করতেছি, সো এটা ধরার জন্য কি নামে এখানে ক্যাচ করবো আমি করতেছিলাম, এই যে ইমেল নামে রিকোয়েস্ট প্যারাম থেকে, সো এখানেও সেম ইমেল নামে নিব, এই এই যে এখানে যেটা ছিল এটাই, সো এটার দরকার নাই। এখন দেখেন আমি যদি এখন একটা ইউজারকে আপডেট করে দেখাই যেটা আপডেট হয় কিনা, সো ধরেন যে আমি টেস্ট ইউজারকে শুধু টেস্ট বানাইতে চাইতেছি, সো এটার ইমেলটা আমি নিলাম, দেওয়া আছে, সো ইউজারকে বাদ দিতে চাইতেছি শুধু, রান দিলাম। এখানেও আবার এরর দেখা যাচ্ছে যে পুট ইউজার স্টেট ইমেল, এখানে কোন একটা ইস্যু হয়েছে, এখানে দেখি কি ইস্যুটা হচ্ছে। ও সরি, এখানে হলো ক্রিয়েট ইউজার না, এখানে যেটা হবে এখন ইউজার কন্ট্রোলারে যে মানে আপডেট ইউজার এই ফাংশনটা কল করবে এখানে, আর এটা হলো আমার ইম্পোর্ট করা লাগবে এই। এখন দেখেন যদি
এখনো দেখেন এররটা, আরেকটা জিনিস আমি একটু পরে দেখাইতেছি, এই যে এইখানে দেখেন আমার পোস্টম্যানে, ঠিক আছে, এখানে পোস্টম্যানে যদি আপনার এখানে যান, ক্যান নট পুট ইউজার স্টেট ইমেল, এটা এরর আসতেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে দেখাইতেছে না, যেটা আপনি অন্য অ্যাপ্লিকেশনে কিন্তু দেখেন, ধরেন যে রিয়েক্টে করতে গেলে এখানেও কিছু দেখায় যদি ভুলভাল কিছু লেখেন, কিন্তু এই জিনিসটা এখানে হলো দেখাইতেছে না। সো এটাও কিভাবে করা যায় আমি দেখাইতেছি, এবং এটা এররটা হলো এখানে হলো পুট হবে, পুট, দেখেন ইউজার আপডেটেড। সো এখন যা দেখি ডাটা জেসনে যান, দেখেন শুধু টেস্ট। আরে এই এরর হ্যান্ডেল করার একটা বেটার ওয়ে আছে, সেটা মানে ওটাকে বলা হলো গ্লোবাল এরর হ্যান্ডেলার, যেটা হলো জাস্ট আপনি এররটাকে এখান থেকে থ্রো করলেই হবে, ওটা অটোমেটিক ক্যাচ করে আপনাকে দিয়ে দেয়। এরকম আপনি যে এখানে যে পোস্টম্যান এরকম এরর আছে এরকম না, আপনি ওইখানে চাইলে একটা ডিফল্ট এরর মেসেজ দিয়ে দিতে পারেন যে সামথিং ওয়ান্ট রং বা কিছু। সো ওইভাবে এখানে আসবে। এখন দেখুন, ধরেন যে আমি যে একটা এরর ক্রিয়েট করি, ধরেন এখানে পোস্ট দিলাম, যে এইভাবে আসবে না জিনিসটা, হলো অ্যাকচুয়াল যেভাবে আমরা এরর এখন মানে সেন্ড করতেছিলাম এরর অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে যে জেসন, ওইভাবে হলো আসবে, ওটাও করা যায়। সো আচ্ছা, ইউজার আপডেট হলে ইউজারের আপডেট কাজ হলো, তারপরে কি আমার আরেকটাই বাকি আছে হলো ইউজার ডিলেট। তো সেম ভাবেই আমি কি করব, আমি ইউজার কন্ট্রোলারে যাব, কন্ট্রোলার যাওয়ার পরে হলো এই ফাংশনটাকে হলো নিয়ে যাবো এখানে, ইউজার কন্ট্রোলার। সো এইখানে ফাংশনটার নাম কি দেওয়া যেতে পারে, যেহেতু ইউজার ডিলেট হচ্ছে, তো সেম রিলেভেন্ট নেম এক্সপোর্ট কনস্ট ডিলেট ইউজার ইকুয়াল টু এই, এবং এখান থেকে কিছু ইম্পোর্ট করা লাগবে নাকি দেখি, হ্যাঁ লাগবে, রিমুভ ইউজার, যেটা এটা এই জিনিসটা বেশি কপি করে আনছি। সো এটা সরাই ফেলি এখান থেকে, এই, এবং এখানে একটা এরর দেখাচ্ছে, জাস্ট একটা এক্সট্রা বাকেট চলে আসে। এখন দেখেন, এবং ইউজার রাউটস আমার বলতে হবে যে ডিলেট করলে কি, ডিলেটও কিন্তু এরকম ছিল। তো এখানে জাস্ট কিন্তু ডিলেট, আর এখানে কি আপডেট বাই না, এখানে হবে ডিলেট ইউজার। এখানে নামটাও সেম, এই ডিলেট আমরা কিভাবে করতেছিলাম ইমেলের থ্রুতে কিন্তু। সো এখানেও নামটা এভাবে ডিলেট ইউজার বাই ইমেল, এরকম রিলেভেন্ট নেম দিবেন, তাহলে বুঝতে পারবেন ইজিলি। সো ডিলেট ইউজার বাই ইমেল ইম্পোর্ট করলাম, এটা এটা সরাই ফেলি, এটা দরকার নাই। সো এই এখন জাস্ট এটাও সরাই ফেলি। এখন দেখেন এটা কোডটা কতটা ক্লিনার, এখন দেখেন আমি একটা ডিলিট হয় কিনা। সো আমি চাচ্ছি যে এখান থেকে অ্যালয় যেটা আছে এটাকে ডিলিট করতে। সো এটার ইমেল কি, জাস্ট হলো আপনার alloy@gmail.com, রান দিলাম, ইউজার ডিলেটেড, দেখেন অ্যালয় চলে গেছে। আমি যদি এখান থেকে আবার গেট করি, এখানে অ্যালয় ছিল, কিন্তু এখন দেখেন অ্যালয় নাই। সো এখন দেখেন ওটা কতটা ক্লিনার, আমি কিন্তু ইজিলি দেখেন আমি জাস্ট কি করতে পারতেছি। আমি যদি এখন কেউ মানে যে কোনো এখানে যদি প্রোডাক্টের থাকতো তাহলে কি জিনিসটা ওরকম হইতো, এখানে ইউজারের পরে প্রোডাক্ট, দেন হলো ইউজার রাউটার, না তাহলে হয়তো হলো প্রোডাক্ট রাউটার, প্রোডাক্ট রাউটার। সেক্ষেত্রে এখানে আরেকটা ফাইল হতো প্রোডাক্ট রাউটারের মধ্যে, ওইখানে হলো আপনার যা যা এরকম করা আছে কল করতো। সো আমি আরেকবার রিপিট করে, এখানে হচ্ছে কি আপনি যখন এই মেন ইউআরএল এর পরে ইউজার দিবেন, ও তখন অ্যাপের মধ্যে এখানে আসবে, করার পরে ও ইউজার দেওয়া মানে কি এই অংশটা প্রথমে নিবে। সো এতটুক ম্যাচ করছে, সো এরপরে হলো ইউজার রাউটারের মধ্যে যাবে, যেহেতু এখানে বলা ইউজার রাউটারের মধ্যে যা দেখবে যে ও লাস্টে কি দিছেন, আপনি এখানে কি দিছেন আর আপনার মেথডের নাম কি, যদি আমি গেট দিই সেক্ষেত্রে কি লাস্টে হলো এটা এভাবে দিছি। এটা দেওয়া না দেওয়া কি কথা, মানে এটা দেওয়া মানে বলে বোঝায় যে এখানে মানে ইউজার্স এর পর কিছু দরকার নাই, মানে ইউজার্স এর মধ্যে যদি এইটা দেন আর না দেওয়া সেমই কথা, কিছু না দিলে হলো এটা ইউজ করতে হয়। তো যেখানে যদি থাকতো যে ইউজারের পরে ধরেন যে কথার কথা কিছু একটা থাকতো, ইউজারের পরে ভিউ নামে কিছু থাকতো, সেই ক্ষেত্রে এখানে হলো এই যেভাবে হয়তো স্ল্যাশের পরে ভিউ এরকম হইতো। আর দেখেন এখন যদি আমি এইভাবে দিই তাহলে হলো এই যে সেম কাজ, কিন্তু আমি যদি এখান থেকে ভিউ সরাই নিই এরর খাবেন, কারণ ভিউ বলে কোনো কিছু এক্সিস্ট করে না এখানে, মানে এই নামে কোনো মানে এন্ড পয়েন্ট নাই, সেই কারণে হলো এরর দেখাচ্ছে। এই যে, সো বুঝতে পারছেন আশা করি। সো এখানে যাবে ইউজার স্পাইসে, ইউজার রাউটার আসবে, দেন হলো এটা ম্যাচ করবে আমি কি দিতেছি, আর হলো মেথড দেখবে যে আমি কোন মেথডে কি করতে যেতেছি। এখন দেখেন এখানে আরেকটা মানে এটা কিন্তু চাইলে শর্টকাট করা যায়। দেখেন এখানে রাউটার ডট গেট পোস্ট এই জিনিসগুলো কিন্তু সেম সেম। সো আমি জাস্ট যেটা করতে পারি, যেটা মেবি এভাবে করা যায়, রাউটার
আর যেটা হলো আমি যেটা করতে পারি, আমি চাইতেছি যে রাউটার ডট গেট এরকম না করে রাউটার বারবার যে রাউটার জিনিসটা লেখা লাগতেছে, কারণ কারণ তো এইবার দেখেন এই দুইটার এই জিনিসও সেম, এটাও এটাও এরকম। তাহলে আমি একটা ভাবে এটার আমি আরো শর্টকাটে কনভার্ট করতে পারি। আমি যেটা করতে পারি এই যে এইভাবে করতে পারি, রাউটার ডট রাউট, আমার রাউটটা ছিল স্ল্যাশের পরে দেন হলো আমি লিখবো এখানে ডট গেট দিলে কোন মেথডকে কল করবে, গেট অল ইউজার্স, দেন আবার ডট পোস্ট দিলে কাকে কল করবে, ক্রিয়েট ইউজার। এই সো আমি যদি এই দুটো কমেন্ট আউট করে সেভ দেই, সেম ভাবে কাজ করবে, যে গেট কাজ করতেছে, ক্রিয়েট করে যে অ্যালো ক্রিয়েট করেন, নিউ ইউজার ক্রিয়েটেড, এই যে সাকসেসফুলি রোড ফাইল, গেট করেন আবার দেখেন লাস্টে যে অ্যালো চলে আসছে। সো এভাবে দিতে পারি। এটা করতে পারলাম কেন, কারণ আমার এই যে স্ল্যাশ এন্ড পয়েন্ট সেম, এই সিমিলার কিন্তু আমি চাইলে এই দুইটার জন্য করতে পারি। সো রাউটার ডট রাউট, দেন রাউটটা বলেন, রাউটটা কি ছিল আমার, হলো ইমেল, ইমেল ডট পুট, তাহলে এই যে এই জিনিসটা দরকার নাই। দেন হলো তারপরে হলো ডট ডিলেট, ডিলেট ইউজার বাই ইমেল, তাহলে হলো আমার এই জিনিসটা হলো দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এখন দেখেন আমি যদি একটা ইউজার ডিলিট করে দেখাই, ধরেন যে এলোকে আমি ডিলিট করবো, দিলাম ইউজার ডিলেটেড, এখন আবার গেট করেন, অ্যালয় নাই। সো আপনারা যেটা করবেন এইটাই অ্যাকচুয়ালি সবাই ফলো করে, ওই একটা ফাইলের মধ্যে করে না কেউ কখনোই, খালি জাস্ট একটা করলাম এটা। তবে এটা এখানে রাখতে পারেন জাস্ট এটা শিওর হওয়ার জন্য যে পেয়ে ওয়ার্ক করতেছে কিনা, জাস্ট এমনি টেস্টের জন্য, বা না দরকার হলে এটা রাখতে দরকার নাই। কিন্তু যেটা করে ইউজার্স এরকম প্রত্যেকটা আলাদা কাজের জন্য আলাদা রাউট ক্রিয়েট করে, ওইটা রিলেভেন্ট এখানে কন্ট্রোলার থাকে। সো কন্ট্রোলার মধ্যে জাস্ট কিছু না, জাস্ট ফাংশনটা থাকে।